মাহেশের ঐতিহ্যবাহী রথযাত্রার কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে রাজা মানসিংহের পূর্ব ভারতে আগমন এবং শ্রীপুরে শিবির স্থাপনের বৃত্তান্ত থেকে এবং আব্দুল হামিদ লাহোরীর বাদশাহনামায় শ্রীপুরকে শ্রীরামপুর নামে চিহ্নিত থেকেও অনুমান করা যায় যে মুঘল আমল থেকেই উল্লেখিত স্থানগুলোর প্রসিদ্ধ ছিল। 15 শতকে শ্রী চৈতন্যের বৈষ্ণববাদের প্রভাবে এখানকার কয়েকটি স্থান হিন্দুদের তীর্থকেন্দ্র হয়ে ওঠে। শেওড়াফুলির রাজা মনোহরচন্দ্র রায় 1752 সালে শ্রীপুরে রাম সীতার মন্দির স্থাপন করার পর তার পুত্র রামচন্দ্র দেব সেবার জন্য শ্রীপুর, গোপীনাথপুর ও মনোহরপুর নামক 3টি মৌজা গাঙ্গুলিদের নাম দেবোত্তর করে দেন। এভাবেই হয়তো শ্রীপুর, শ্রীরাম ইত্যাদি নাম থেকে শ্রীরামপুর নামটির উৎপত্তি হয়েছে। কথিত রয়েছে, পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন মাহেশের মন্দিরের চূড়ায় বসে থাকে এক নীলকণ্ঠ পাখি। প্রায় 500 বছর আগে সন্ন্যাসী উমানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়েছিলেন জগন্নাথ দেবকে নিজে রেঁধে ভোগ খাওয়াবেন বলে, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি। এই সময় উমানন্দ বা ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীর জগন্নাথ থেকে স্বপ্নাদিষ্ট হন। তিনি ফিরে আসেন বাংলায়। স্বপ্নাদেশ কথা মতো গঙ্গায় ভেসে আসা নিম দারু দিয়ে 3 ভাই বোনের বিগ্রহ তৈরি করা হয়। সেই থেকেই বিগ্রহ এখনও নিত্যদিন পুজো হয়ে আসছে। তাই পশ্চিমবঙ্গ ছাড়া গোটা ভারতবর্ষ থেকে ভক্তমণ্ডলী দর্শন করতে আসেন এই প্রভু জগন্নাথ দেবকে। মাহেশের রথযাত্রা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার উৎসব এবং এই প্রভু জগন্নাথের রথ বিশ্বের সবচেয়ে উচ্চতম রথ। আর মন্দিরে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা প্রধান দেবতার সাথে নীলমাধব ও মহাদেব এখানে বিরাজমান। রথযাত্রার প্রধান উৎসব হলেও এখানে মাঘী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা সহ প্রত্যেকটি একাদশী ও পূর্ণিমাতে এখানে প্রভু জগন্নাথের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। বিভিন্ন লোককাহিনীর মধ্যে একটি জনপ্রিয় কাহিনীতে বলা হয়, জগন্নাথ দেবের মিহিদানা খেতে ইচ্ছে হওয়ায় তিনি পাণ্ডাদের ফাঁকি দিয়ে সকলের অলক্ষ্যে রাতের অন্ধকারে চুপি চুপি মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছান শ্রীরামপুরের কাছে গঙ্গা তীরে এই মাহেশের গ্রামে। পথশ্রমে খিদেও পেয়েছিল, তাই এক মিহিদানার দোকানে এসে পেট ভরে মিহিদানা খান তিনি। কিন্তু সমস্যা বাঁধল যখন দোকানি দাম চাইল। পয়সা তো তার কাছে নেই, তাই অগত্যা হাতের বাজুবন্ধ বন্ধক রাখলেন। মন্দিরের সেবায়েতের সন্দেহ হয়েছিল। পরে পুজোর সময় যখন দেখলেন জগন্নাথের হাতের বালা নেই, সকলে মিলে খোঁজ করতে করতে অবশেষে মাহেশে এসে তার সন্ধান পাওয়া গেল। সমস্ত বর্ণনা মিলিয়ে সন্দেহের আর অবকাশ রইল না যে প্রভু স্বয়ং নিজের হাতের বাজুবন্ধটি বন্ধক রেখে গিয়েছেন মাহেশে। আর ঋণ শোধ লীলাতেই হয়তো ধ্রুবানন্দ হাতে প্রতিষ্ঠিত হলেন জগন্নাথ দেব এখানে। চৈতন্যদেব একসময় এলেন মাহেশে। তিনি এখানে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করে তিনি গভীর ভাব সমাধিতে নিমগ্ন হন। এদিকে সাধক ধ্রুবানন্দ তখন অন্তিম শয়ানে, কিন্তু বিগ্রহের সেবাভার কার হাতে দিয়ে যাবেন সেই চিন্তায় তিনি ব্যাকুল। তখন তিনি কাতর অনুরোধ করলেন চৈতন্যদেবকে। তার প্রার্থনা শুনে শ্রী চৈতন্যদেব তার পার্শ্বদ কমলাকার পিপলাইকে বিগ্রহের সেবাভার অর্পণ করলেন। কমলাকার পিপলাই ছিলেন শ্রী চৈতন্যের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। তিনি আবার সুন্দরবনে খালিঝুলির জমিদারের পুত্র। তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করে নবদ্বীপের কাছে এসেছিলেন। পরে তিনি মহাপ্রভুর প্রিয় শিষ্য হয়ে ওঠেন। তিনি মাহেশ জগন্নাথ মন্দিরের 64 মহন্তের প্রথম। তিনি আজও কমলাকারের বংশধরেরা 64 পুরুষ যাবৎ এই সেবা পুজোর ভার বহন করে চলেছেন। তার উত্তরাধিকারী এখনও মন্দিরের সেবায়িত। মাহেশের রথটি 4 তলা বিশিষ্ট। এর উচ্চতা 50 ফুট, ওজন 125 টন। সামনের দিকে 2টি তামার ঘোড়া সংযুক্ত। ভোর 5:30 থেকে দুপুর 2টো এবং বিকেল 4টে থেকে রাত 9টা, অর্থাৎ মন্দির প্রায় সবসময় খোলা থাকে।
শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুর ধোবিঘাট ফেরি পার করলেই শ্রীরামপুর ঘাট, সেখান থেকে টোটো করে মন্দিরে যাওয়া যায়। হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে শ্রীরামপুর অথবা রিষড়া স্টেশনে নেমে টোটোতেও এই মন্দিরে আসা যায়। কথিত রয়েছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে জগন্নাথদেবের এক পরম ভক্ত পুরীতে গিয়েছিলেন জগন্নাথদেবকে দর্শন করতে। দর্শন করার পর তার বাসনা হয় তিনি জগন্নাথদেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু সেই দিন পুরীর জগন্নাথদেব মন্দিরের পাণ্ডারা তাকে বাধা দেন। এতে ধ্রুবানন্দ মনে খুব দুঃখ পান। তিনি একজন একনিষ্ঠ ভক্ত হয়ে তার আরাধ্যা দেবতাকে তিনি নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াতে পারেননি। অপমানিত, ব্যথিত, লজ্জিত, অভিমানা সহ অসহায় ধ্রুবানন্দ নির্জল স্থানে গিয়ে ধ্যানে বসে পড়েন। প্রভুর কাছে নিজের মনের একান্ত বাসনা জানান অভিপ্রায়ে। তখন ভক্তের সাধনায় তুষ্ট হয়ে জগন্নাথদেব তাকে স্বপ্নাদেশ দেন। তিনি নিজেই তার হাতের তৈরি ভোগ খেতে চান, কিন্তু এখানে নয়, তাকে যেতে হবে বঙ্গদেশে ভাগীরথী তীরে মাহেশ নামক এক জায়গায়। তিনি সেখানে নদীপথে দারুব্রহ্ম পাঠিয়ে দেবেন। সেই দারুব্রহ্ম থেকেই মূর্তি তৈরি হবার পর তিনি ধ্রুবানন্দের হাতে তৈরি ভোগ গ্রহণ করবেন। ধ্রুবানন্দ মাহেশে এসে গঙ্গার ধারে সাধনা করতে থাকেন। একদিন ঝড় বৃষ্টির রাতে হঠাৎই ধ্রুবানন্দ দেখেন গঙ্গার তীরে একটি কাঠের বড় খণ্ড ভেসে আসছে। ধ্রুবানন্দ আনন্দে লাফিয়ে ওঠেন। পেয়েছেন তিনি সাধনার ইঙ্গিত, ফল পেয়েছেন। এবার এই দারুব্রহ্ম থেকে তৈরি করে নিতে হবে তার আরাধ্যা দেবতার মূর্তি। তারপর সেই দারুব্রহ্ম থেকেই তৈরি হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। ধ্রুবানন্দ গঙ্গার ধারেই অস্থায়ী মন্দির তৈরি করে 3 বিগ্রহের পুজো করতে থাকেন। তখন এই সব অঞ্চল ছিল জঙ্গলে পরিপূর্ণ, মানুষজনও ছিল না। ধ্রুবানন্দের সেই মন্দির শোনা যায় গঙ্গায় তলিয়ে গিয়েছিল। পরবর্তীকালে শেওড়াফুলির তৎকালীন রাজা মনোহরচন্দ্র রায় প্রথম পাকা মন্দির নির্মাণ করে দেন এবং জগন্নাথের সেবা কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মন্দিরের নামে অনেক ভূসম্পত্তি দান করেন। তবে এই মন্দিরটি কোথায় নির্মাণ করা হয়েছিল তা জানা সম্ভব হয়নি। এরপর কালের নিয়মে রাজা মনোহর রায় প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দির ভেঙে পড়ে, মতান্তরে গঙ্গাগর্ভে তলিয়ে যায়। বর্তমান জগন্নাথ মন্দিরটি 1755 সালে কলকাতার পাথুরিঘাটার বাসিন্দা নয়নচাঁদ মল্লিকের অর্থানুকূল্যে তৈরি হয়েছে। পরবর্তীকালে মল্লিক পরিবারের নয়নচাঁদ মল্লিকের পরবর্তী উত্তরপুরুষ পরম ধার্মিক নিমাইচরণ মল্লিক 1837 সালে বিগ্রহের নিত্য সেবার চিরস্থায়ী বন্দোবস্ত করে দেন। সিংহদ্বারের ডান দিকে একটি প্রস্তর ফলকে তার উল্লেখ রয়েছে। তাদের স্মৃতিতে বা শরণার্থে প্রস্তরের ফলকটি স্থাপন করেছিলেন গ্রাম রক্ষক শ্রী কাশীনাথ মল্লিক। নিচে লেখা রাস পূর্ণিমা 1381 সনে। শোনা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদ কমলাকার পিপলাই মাহেশের জগন্নাথের সেবায়িত নিযুক্ত হন 1533 সালে বা তার আগে কোনো এক সময়, কারণ শ্রী চৈতন্যদেব অন্তর্হিত হয়েছিলেন 1533 সালে। সন্ন্যাসী গ্রহণের পর শ্রী চৈতন্য মাহেশে এসেছিলেন জগন্নাথদেবের দর্শন করতে এবং জগন্নাথদেবের বিগ্রহ দর্শনের পর তিনি অচৈতন্য হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি মাহেশকে নবনীলাচল বা নতুন পুরী নামে অভিহিত করেন। বিরাট এলাকা নিয়ে আজকের এই জগন্নাথ মন্দির। ঢোকার আগেই প্রবেশপথের দুধারে গরুর মূর্তি হাত জোড় করে সবাইকে স্বাগত জানাচ্ছে। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলেই সামনে নাট মন্দির দিয়ে দৃষ্টি আকর্ষণ করবে জগন্নাথদেবের মূর্তিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।